আসসালামু আলাইকুম। আজকে ওভার এবং পাঠতে ট্রিপ মারবো শুক্রবার। তো একটা ফার্স্ট ট্রিপ পেলাম 2:30-এ। সাথেই থাকুন। তাকে দেখি কোথায় আছেন উনি। জি আসসালামু আলাইকুম। জি আপনার লোকেশন অনুযায়ী আমি আসছি। হ্যাঁ, এটা নিচেই দেখেন যে বামে যে রিক্সাগুলো, ওটার সাথে যে রিক্সাগুলো লাইনগুলো রেখেছে না, ওইখানে আমি আছি। আপনার বাম পাশে দেখবেন রিক্সার লাইন, একসাথে অনেকগুলো রিক্সার লাইন করে আছে। খিলক্ষেত? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেখে দেবো। অবশেষে একটা ট্রিপ পেলাম। আগারগা যাবে, কুড়িল বিশ্ব রোড থেকে আগারগা, 200 টাকা ভাড়া। চলে আসছি। রাস্তা আজকে ফাঁকাই, শুক্রবার অনুযায়ী ঠিক আছে। ভাড়াগুলো ঠিক নেই। ওভার যে ট্রিপটা পাইলাম 10 কিলোমিটার পথ, আমাকে ভাড়া দিল, তাকে দিল 125 টাকা। এটা কোনোভাবেই মানা যায় না। আর কুড়িল থেকে তালতলা, এটা তো কটাকে আসছি, কিলোমিটার হিসাব করি নাই। আর ওখান থেকে অ্যাপের ট্রিপ পাওয়া যায় না, তো এই জন্যই 200 টাকায় আসলাম। এখানে এখন এই তালতলা পাম্প থেকে তেল ঢুকে যাবো আমার বাসায় যে খাওয়া দাওয়া করে আবার বেরো। ওনারা আসছিল, ওনারা 2জন বাইকে উঠবে, তো আমার 2জন তো অ্যালাউ নাই। ওনারা হয়তো আর্মির লোক, যার লোকে হোক, আমি আমার নিয়ম ছাড়া তো আমি যেতে পারবো না, তার জন্য ওনারা চলে গেল আর কি। তো এরকম যদি ক্ষতি করে মানুষের, কি বলবো আর। অদ্ভুত এক, ফোনেও বলতে পারতো যে আমরা 2জনকে নিতে পারবেন কিনা। সে ওনার লোকেশনে এনে এই বাসা থেকে উনি বের হয়ে এই কাজটা করলো। আর তার ব্যবহারটাও তেমন ভালো ছিল না। ক্যামেরাটা অফ ছিল দেখে আমি রেকর্ডিংটা রাখতে পারলাম না। ক্যামেরাটা অন থাকলে তাহলে আপনারা দেখতে পারতেন যে কি ঘটলো আমার সাথে। এই চিপা চুপায় ঢোকায়, তার মধ্যে আবার কি বলবো, ওয়েট করা, উপরে ভাড়াও অনেক কম। কিভাবে মানুষ যে অ্যাপ দিয়ে রাইড শেয়ারিং করে আমার মাথায় আসে না। আমি একদিনই পাগল হয়ে যেতেছি যে কি ঘটনা ঘটতেছে। আগে কখনো উবারের যাত্রীর ভাড়া কম হইলে অনেক স্মার্ট ছিল, এখন কেমন যাত্রীরা জানি উবারে আসে। ভাই আমি জানি না, তোর চিবিতে ঢুকলাম, আমাকে বাইক করে মানে মেন রোডের রাস্তাটা দেখাই দিয়ে। হ্যাঁ পারবো। ভাই আসছে, উঠাইলাম। সামনে ক্যান্টনমেন্টে আমার যেতে হবে। তো ক্যান্টনমেন্টে আপনার হেলমেটে ক্যামেরা অ্যালাউ না, ভিডিও করে অ্যালাউ না। তো আমার ক্যামেরা খুলতে হবে, তো আপনাদেরকে দেখাইতে পারবো না বাকি রাস্তাটা। একদম ওইখানে যেই দেখাবো, তো এরপরের ট্রিপের জন্য অপেক্ষা করেন। দেখি
আজকে কয়টা ট্রিপ মারতে পারি আপনাদের দেখাবো। ক্যামেরা অফ করছিলাম, পরে পুরোটা দেখাতে পারি না। এখানে এসে ক্যামেরা লাগাইছি, ওই ভাইজানকে নামাই দিলাম। ভাড়া দিয়েছিল 150 টাকা, ভাড়া আসছে 145 টাকা। আমার 5টা ভাঙতি ছিল না, পরে বললো যে লাগবে না। এখন আরেকটা ট্রিপ পাইছি এখানেই, তাকে পিক আপ করতে যাচ্ছি, উনি সামনেই আছে। এখন আছি মধুবাগ আছি। অনেক খোঁজাখুঁজি পর ভাইদেরকে পাইলাম, ভাইকে নিয়ে যাচ্ছি ধানমন্ডি শঙ্করে, 6.8 কিলোমিটার। এই পাঠা উবার চালালে চিপা চাপা রাস্তায় আর কি বেশি আসা হয়, এটাই খারাপ লাগে, আর কিছু না। এখন এখানে 5 ফিট টেস্ট করে আরেকটা ট্রিপ নিব। দেন আমি খুলে দিচ্ছি। 1.5 ঘন্টা পরে এই ঘুরতে ঘুরতে গ্রিন রুটে ফার্ম গেটে বেরোচ্ছিলাম, একটা ওভারে কল আসলো 1.5 ঘন্টা পরে। কত 40 টাকা পাবেন না ভাই? আমি এমনি কাজ দিনে আপনাকে আমি আসি বান্দরবান কোনো ট্যুরে গেলেন বা সমস্যা হলে জানাবেন। আমি যদি বান্দরবানে যে ঢাকায় আপনার ওই আমাদের দিকে এইসব একটু সমস্যার কারণে বা ভাষায় আমি লাস্ট দেখছি আপনার এই মাত্র নামাই দিলাম, মানে কি বলবো, 5 কিলোমিটার রাস্তা ভাড়া আসছে 76 টাকা। হয়তো ডিসকাউন্ট 10 টাকা ছিল, 10 টাকা আমাকে ওভার দিবে। তারপরে যদি ধরি 86 টাকা ভাড়া কি হয় এই ভাঙ্গাচোরা চিপা চুপা রাস্তায়? কি বলবো, বলার না। এখন আরেকটা ট্রিপ আগে ঢুকে গেছিলো, কোথায় কি দেখি নাই, এই ট্রিপ নামানোর আগে ঢুকে গেছিলো। তাকে পিক করতে যাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে। ভাই আপনি এই বাইকে নিয়ে যাব খিলগাঁওতে। খিলগাঁও হ্যাঁ ভাই, এই যে একটা ট্রিপ পাইছি মোহাম্মদপুর যাবে ভাই, ওখানে নামাই দিয়ে বাসায় যাবো আজকে। সেম অবস্থা ভাই, এখানে নামাই দিয়ে চলে যাব। জি আজকে তো শেষ, মোহাম্মদপুর থেকে খালি যেতেছি, আর ট্রিপ দিব না। 11:30টার মতো বাজে রাত, তো এখন বাসায় চলে যাচ্ছি। আজকে সারাদিনের ট্রিপ হয়েছিল 8টা। টোটাল 8টা ট্রিপ মারছি, এতে ইনকাম দাঁড়াইছে তার উবারে হলো 1000 টাকার মতো, আর একটা কন্টাকে নিয়েছিলাম ওটা সহ 200 টাকা আর কি। তাহলে টোটাল দাঁড়াইলো 1200 টাকা ইনকাম। আর বাইক চলছে আজকে টোটাল 90 কিলোমিটার। আমার মিটারে তাই বলে 70-এ বেরিয়েছিলাম, এখন
61 বাজে, 61 কিলোমিটার রানিং করতেছে। তো এতে ধরেন 300 টাকার তেল গেছে আজকে আমার। 70 টাকা দিয়ে উবারের গো পাস কিনা হয়েছে, তাহলে হিসাব করেন 370 টাকা বাদ দেন, 400 টাকাই বাদ দেন, তাহলে 800 টাকা টিকলো আর কি সারাদিন রাইড শেয়ারিং করে। উবারে অনেক কম ভাড়া দেয়, অনেক কম। কিভাবে যারা নতুন আছে করবে, পুরান আছে, তারা যে অ্যাপের মাধ্যমে যে চলবে, কিভাবে চলবে আমার মাথায় ঢোকে না। আজকের মধ্যে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট করবেন, তাহলে উৎসাহিত পাই। আপনারা যারা নতুন রাইড শেয়ারিং করতে চান তাদের জন্য আমি ভিডিও বানাই, যেন কোনো একটা কাজে ঢোকার আগে একটা আইডিয়া থাকতে পারে আপনাদের। এমন জানি না হয় যে আসলেন পরে দেখলেন এই অবস্থা, খারাপ লাগলো। সব কিছুর একটা প্ল্যানিং করে আসা ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।